বছর পরে আবার ফিরে আসবে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে হয় যদি ঠিক মতো রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরিয়ে নাও তারি গান। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। নম্বর প্রস্তুতি কি বললাম? ঈমান। নাম্বার 2, 2 নম্বর আপনাকে ঠিক করতে হবে নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রায় হাদিসের বাব বানতে গিয়ে শুরুয়াতে নিয়াতের ব্যাপারে তুলে ধরা হয়েছে। তো নিয়াত যে আপনাকে আগে নিয়াত ঠিক করতে হবে, আপনাকে রুটিন সাজাতে হবে যে এক মাসটা আমি কিভাবে সাজাবো, এই রমজান মাসটা কিভাবে পার করব। এই জন্য আপনি একটা নিয়ত করে নেবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি পুরো এক মাস সিয়াম পালন করব, আমি এটাকে সুন্দর করে কাটাবো, সুন্দর করে পার করব। রুটিনটাকে সাজিয়ে নেন। প্রথমত ঈমান, দ্বিতীয়ত হচ্ছে আপনার নিয়ত। নিয়ত যদি আপনার ঠিক থাকে তাহলে আল্লাহ আপনার সিয়াম কবুল করবে। যদি আপনি আজকে কি বার গো? আজকে কি বার? সোমবার। আজকে সোমবার, দেখা গেল আপনি আজকে নিয়াত করলেন আল্লাহ সামনে কদিন পর রমজান মাস রোজা রাখবো, আপনি কালকে মরে গেলেন। কিন্তু আল্লাহ যেমনি আজকে নিয়াত করবেন ঠিক তেমনি ভাবে আল্লাহ আপনার কলমের নেকি লিখে দেবে যে আমার বান্দা নিয়াত করেছিল এক মাস রোজা রাখার জন্য। আল্লাহ ফেরেশতাকে বলবে ফেরেশতা রে এই বান্দার নেকিটা তুই উঠিয়ে নে, এ নিয়াত করেছিল কিন্তু পাই নাই, ওর নেকিটা তুই খাতায় তুলে রাখ। নিয়াত করুন, যদি আপনি না পান তবু আপনি এই নেকিটা পেয়ে যাবেন। কারণ মানুষ নিয়াতের উপরে নির্ভরশীল। আপনি এই বলে মারা গেলেন, বিচারের মাঠে ওই নিয়াতে আল্লাহ আপনাকে উঠাবে। যদি আপনি মনে করেন যে রোজা রাখবো এই নিয়ত করে আপনি ঘুমিয়ে গেছেন, আল্লাহ আপনার মরণ নিয়ে নিল। যেদিন আপনি কিয়ামতের মাঠে দিন উঠবেন সেদিন ওই নিয়তটা আপনার বিরাজ করবে যে আমি রোজা রাখবো এই নিয়ত করেছিলাম কিন্তু আমার রোজা রাখার আমার সময় হলো না, আল্লাহ আপনাকে আয়ু দিল না, আর আয়ু না দেওয়ার কারণে আমি রোজা রাখতে পারলাম না। এই জন্য দ্বিতীয় নম্বর রুটিন সেজেল তৈরি করে নেবেন। যখনই আজকে
আজকে থেকে নিয়ত করলেন, আজকে থেকে রুটিন বানান যে আমি 30টা রোজা পালন করব। নিয়ত করলেন, নিয়তটা খুব দামি জিনিস। একটা হাদিস কুরবানির সময় বেশি পড়ে না, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কিন্তু আয়াতটা বলেছে, আল্লাহ বলছেন আমি রক্ত মাংস এগুলো দেখি না, কে কত বড় কুরবানি করলো, কে আপনার কিনা একটা বড় মস্ত গরু কন্টেল কুরবানি করলো, এটা আমি আল্লাহ দেখি না। আর যদি ওই বান্দা ছোট্ট একটা পশু কুরবানি দেয়, আমি আল্লাহর কাছে ওটাই বড় রে। যদি তার কাছে তাকওয়া, তার নিয়তটা যদি সহি থাকে, তার আমি অন্তর দেখতে চাই, তার অন্তরটা কি বলে, সে কি আমার জন্য সেটা করেছে নাকি লোক দেখানো ইবাদত করেছে, মানুষকে দেখানোর জন্য নাকি কোরবানি দিয়েছে, মানুষকে দেখানোর জন্য নাকি সে রোজা রেখেছে। তাহলে নিয়ত যদি সে ঠিক করে না, আল্লাহ বলছেন আমি ওর কোনো কাজ দেখব না, আমি প্রথমে তার অন্তরটা আমি দেখব। অন্তর ঠিক করেন, দেখেন আল্লাহ আপনার কবুল করবেন। আমি চটচট করে বলছি, দেখেন। তারপরে কটা হলো জি ভাই, বলছেন তো কটা হলো? দুটা তো। নাম্বার 3 নাম্বার হচ্ছে যে আপনি বাড়িকে সাজাবেন। যখনই রমজান মাস আসবে তার আগে বাড়িটাকে সুন্দর করে সাজান, এমন সুন্দর করে সাজাবেন যাতে আপনি নিয়ত করবেন যে একটা বাড়ির পাশে একটা জায়গাকে ফাঁকা রাখবেন, যাতে করে আপনি ওখানে বসে আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিল যেন করতে পারেন। দুঃখ লাগে, দুঃখ লিয়েন না। এখানে গ্রামের সবার বাড়ি আছে, কারো কারো ফের আবার 2 তলা 3 তলাও বাড়ি আছে, ভালো ভালো বাড়ি আছে। এরপরে দেখবেন একটা পার্সোনাল ঘর না ইবাদত করার জন্য আছে, চিকেন, বাথরুম, ডাইনিং রুম সব কিছু করেছে, কিন্তু হতভাগা এটা করলো না, কিন্তু করার দরকার ছিল। হিন্দুদের জানেন, হিন্দুদের 1000 ঘর থাক, ওদের ছোট্ট এক সাইডে একটা মূর্তি পূজা করার জন্য একটা ছোট ঘর থাকে, দেখেছেন আপনারা? ওখানে মূর্তি পূজা করে। আপনি যত মুকেশ আম্বানির বেটা হন, ওই ঘরে কাউকে ঢুকতে দিবে না। কেন ঢুকতে দিবে না? কারণ ওখানে পূজা হয়, ওই জন্য কাউকে ঢুকতে দিবে না। তো আপনি মুসলমান হয়ে এত ঘর করলেন গো, একটা ছোট্ট করে ইবাদত একটা ঘর করতে পারলেন না, যে ওখানে আপনি বসে তাসবিহ তাহলিল করে সময়টা পার করবেন। এটা আমাদের সমাজে নেই বললেই চলে। এটা করার চেষ্টা করুন। রমজান মাস আসবে, ওখানে বসে তাসবিহ তাহলিল টাইম পাস করুন। রমজান মাসকে কিভাবে পালন করবেন? 3 নাম্বার, আপনি সুন্দর করে একটা ঘর তৈরি করবেন, যে ঘরটা আপনি বসে বসে তাসবিহ তাহলিল করতে পারবেন। রমজান মাসে নেকি উঠে নেবেন, যেন এই জন্য নেকি উঠে নেবেন। রমজান মাস আল্লাহ তাআলা নিজের হাতে মর্যাদা দিবে। এটা কত নেকি পৃথিবীর কেউ বলতে পারবে না। যদি বলেন রমজান মাসে রোজা রেখে 100 নেকি, 500 নেকি, 1000 নেকি, ভুল বললেন, কারণ এটা আপনি নিজের আইডিয়াতে বললেন। অথচ আল্লাহ বলছেন যে যারা আমার জন্য রোজা রাখবে, আমি আল্লাহ তাকে নিজের হাতে প্রতিদান দেব। কত দেব পৃথিবীর মানুষ এটা বলতে পারবে না। নিজের হাতে প্রতিদান দিবেন। সাহারি খেলে রান্না বান্না করলে সকালে সিরিয়াল চালু করে দিল, রোজা আছে আর রোজার মুখে সিরিয়াল দেখছে। আচ্ছা বলেন, খালাই বলুক রোজা লাগবে ওর, আমি ফতুয়া দেবো না, ওর গায়ে ফতুয়া নেবো। তোমার গায়ে আছে, তোমাদের 12টা বাজাচ্ছি খারাপ, তোমরা তো মোবাইলে পাওয়ারফুল। ইয়াদের টাকে শেষ করি। ইয়ারা টিভি যখন রিমোট চালু করছে তো বলছে আগে তো কিরণমালা খুব চললো, টাপুর টুপুর নুপুর না কি বলে ওগুলা, খুব চলেছে ওগুলা। এখন যে কি সিরিয়াল আছে আল্লাহ জানে। কিন্তু আমি যখন ছোট ছিলাম, একটু বক্তা হইনি, তখন চলতো খুব কিরণমালা আর পাখি না কি গো এগুলো এগুলো খুব চলতো। তো তখনই আমি কলম ধরেছিলাম ওর ব্যাপারে, খালা তোর 12টা বাজি খারাপ, ধরে নিলাম ভালো করে। এরা রোজার দিনেও টিভি ওপেন করে না, টিভি দেখছে দিনের বেলা গো, সিরিয়াল দেখছে, বলছে আমি রোজা আছি। ঘোড়ার ডিম আছো তুমি। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার মালদা। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার মালদা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন।
স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। আগে তাও মানুষ বলতো বাপু, বলতো না বাপু? এখন বাপু বলে, এখন কি আব্বা, তাই তো? আর দু কোয়ালিটি আছে বলেন, ড্যাডি। আর একটা ভাষা আছে, জানা আছে কি বলেন? পাপা। পাপা মানে ওই পাপাই বলে, চা দিয়ে খাওয়া পাপা। তো বলছে পাপা, বাপ স্টাইল। মানে এক একটা বাপের দেখেন, অথচ আব্বা যত আনন্দ আছে, আব্বা বাপু, এটাও বাপু খুব ভালো ভাষা। তো আগেকার লোক তো পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। ইষ্টি কুটুম আর জলনপুর, আগে যখন চলতো তখন লিখেছি ইষ্টি কুটুম আর জলনপুর, ঝগড়াঝাটি সেটা সকাল দুপুর। ওই ওই নুপুরে খালি ঝগড়াই আছে। ওই আমার খালা ওগুলোই দেখেছে, শাশুড়ির সঙ্গে পাঙ্গা দিছে। শাশুড়ি বলছে তোকে দিয়ে খেলেছি, দেখ তুই একলাই দেখেছিস, আমিও দেখেছি। ইষ্টি কুটুম আর জলনপুর, ঝগড়াঝাটি সে তাই সকাল দুপুর। টাপুর টুপুর গেল জল নুপুর এলো, ওরে টাপুর টুপুর গেল জল নুপুর এলো, পাখি দেখে ফাঁকি দিয়ে মরে কত জান। পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন। মা বোন, রমজান মাস আসছে, বন্ধ করুন। 4 নম্বর আপনাকে তথ্য দিলাম, খবরদার বাড়িতে ঘরটাকে পাপ মুক্ত করতে হবে। টিভি আপনি চালু করতে পাবেন না। যদি মনে করেন মাওলানা ভালো কিছু দেখব, ভালো কিছু দেখতে গিয়ে আপনি খারাপ দেখে ফেলবেন, এটা কোনো নিশ্চয়তা নয়। খারাপ আপনার চোখের সামনে আসবে, যখনই আপনি এগুলো দেখবেন আপনার রোজা না খেয়ে থাকায় হবে, আল্লাহর কাছে কোনো সিয়াম গ্রহণযোগ্য হবে না। যদি আপনি কষ্ট করে না খেয়ে যদি আপনি আল্লাহকে সিয়াম দেখান, তাহলে আপনি কেন 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 আপনি সিরিয়াল দেখে আপনি সময়টাকে অতিবাহিত করবেন না। না, ঘরটাকে পাপ মুক্ত করতে হবে। যেমন কোনো মেয়েকে ঘরে ঢুকতে দিবেন না যারা বেশি ভেদার ভেদার করে, ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। কত মেয়ে আছে, ওই যে বুবু শুনেছি দিকে, ওই যে ধুম করে বেটিকে দেখলি পরশুদিন পালিয়ে গেছে, কে গে শুনিনি তো, কহা কহা কহা, তখন ও শুনতে লাগলো। জি না, এত আসছে আসছে, রাখেন তো, আসছে বলছি। আরে ভাই বললে একবার দিলে তো, সবই দিলে হয় নাকি? এত লাইন ধরেছি, আসছি ইনশাল্লাহ। ব্যাঘাত, বক্তব্যের ব্যাঘাত কেটে যায়। বক্তব্যের সময় যদি কেউ কথা বলে, আর আমি ধরে ধরে একটা জিনিস নিয়ে আসছি, কথা বলবেন না, পারলে স্লিপ দিয়ে কথা বলবেন। কি বলছিলাম? যে আজকালকার মা বোন আগে শোনালে খালি খালা বসগে চাখান খাগে, কি হয়েছে ওই বাড়ির কথা শুনেলি? জি না, খবরদার কোনো খালা হোক যে হোক না কেন, বাড়িতে ওই রকম মহিলাকে ঢুকতে দেবেন না। 4 নাম্বার হচ্ছে, 4 নাম্বার কি, আপনাকে রেডি করে রাখতে হবে, প্রস্তুতি করতে হবে, ওই বাড়িটাকে পাপ মুক্ত করতে হবে, টিভিকে উড়িয়ে দিতে হবে। আজ থেকে প্রতিজ্ঞা নিতে হবে যে আমি আজ থেকে টিভি দেখবো না, বাদ দিয়ে দিলাম। টিভি যদি উঠাতে পারেন সবচাইতে ভালো, আপনার সন্তান নিরাপদ থাকবে, আপনার বিবিও নিরাপদ থাকবে, নইলে সংসারে অশান্তি লেগে থাকবেই থাকবেই থাকবে। এবার তোমরা ভাই, তোমাদের বলি, এবার তোমার মোবাইল কি হবে এখন? তো খালাকে টিভির কথা কোনো, তোমার মোবাইলটার কি হবে? তুমি তো রোজা রেখেছো, 10টার দিকে চুরুক চুরুক করে ফেসবুক টানছো, খালি কত নোংরা জিনিস দেখছো না? ফেসবুক মানে নোংরা। ফেসবুকে ভালো চাইতে খারাপ আছে। আমিও তো বিপদে পড়ি, তো একটা একটা করে মারতে 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 খেসতে যাই। তবে ফেসবুকের একটা গুণ ভালো আছে, কি? আপনি যে জিনিসটা বেশি দেখবেন সেই জিনিসটা বেশি ভাসবে। কি বললাম? আপনি যে জিনিসটা বেশি দেখবেন ওই জিনিসটা বেশি ভাসবে। অত চালাক করিয়েন না।
যে চলে আসছে না, তো ব্যবহার খারাপ হয়। ফেসবুক যদি আপনি জালসা বেশি দেখেন তো জালসায় ভাসবে উপরে তো না। তোমাকে মোবাইল ব্যবহার করতে গেলে সাবধানে ব্যবহার করতে হবে, নইলে মোবাইলটাকে রেখে দাও। 1 মাস অন্তত ইবাদতটাকে কাটাও। যদি 1 মাস তুমি অভ্যাস করতে পারো, দেখবে তুমি 12 মাস তোমার মধ্যে এই চরিত্রটা আসবে। তুমি 1 মাস যেমন আল্লাহকে রমজান মাসকে সম্মান দিতে পেরেছো, তো ঠিক তেমনি 11 মাস তুমি সম্মান দিতে পারবে। অথচ অনেক যুবককে দেখা যায় যে মোবাইল নিয়ে আছে আর গানের মাধ্যমে আর আপনার কিনা সিনেমার মাধ্যমে সময়কে পার করে দেয়। যুবক, তোমার রোজা রেখে কোনো লাভ হবে না। তুমি কেন এই খারাপ কাজে ঢুকতে গেলে ভালো? তো রোজা তুমি যদি আল্লাহর জন্য রাখো, তাহলে তোমাকে এই হারাম পন্থা তোমাকে ত্যাগ করতে হবে। এরপরে অনেক যুবক হচ্ছে রাত 12টা যখন করছে, হ্যালো, হ্যাঁ নিন যাওনি? না পাগলি তো লেগে নিন যাবো, রাত 12টা বাজছে, নিন যাবো মানে। আমাকে একজনা কইছে কি জানেন, কইছে মুলি সাহেব, আমার বয়স তো বেশি নয়, তো ইয়ং বয়সের ছেলে যারা আছে, তো মুলি সাহেব আমি একটা বাম্পার প্রেমিকা পেয়েছি। কেমন প্রেমিকা পেয়েছিস তুই? তো বলছে আমাকে ফজরের নামাজে উঠাইব। ওরে সুবহানাল্লাহ, ফজরের নামাজে তোকে উঠেছে, কত ইমানদার আছে বেটি ছেলেটা রে, ভেতর আগে সম্পূর্ণ রেখে দিয়েছে। জি মুলি সাহেব, ফজর দেহাকে উঠায় তো হামুয়াকে উঠায় মাঝে মধ্যে। বাহ! তো এটা দেখছে না যে সম্পর্কটা যে হারাম, এটা ওর মাথায় নাই। ও আমাকে প্রশ্ন করছে যে তাহাজ্জুদে ফজরের নামাজে হাঁকে উঠায় খালি বারবার। তো ভালো প্রেমিকা পেয়েছি, তুই ঘোড়ার ডিম পেয়েছি, তাহলে কবে ঢুকে দেখ তোর কি হাল করছে। ছাড়েন, রমজান মাস আছে, প্রেমিকার নাম্বার ডিলিট করেন। এই যুবক, প্রেমিকার নাম্বার ডিলিট করে দাও। মা বোন, বেশি প্রেমিক বলে লাফায় না, জুঠা করে ছেড়ে দেবে। শালপাত দেখেছেন? শালপাত মানুষ যে খায়, শালপাত যখন খাবার খায় তখন রাখে না, ফেলে দেয়। ওকে বলে হট খেয়ে এলুম, আজকে কতটি ফেলে ঠিক নাই, জীবনে খেয়েছে ও, দেখো যে যা তোকে ফেল দেব। খালা বোন, তোমাকে ওই রকমই ব্যবহার করা হবে। তুমি যদি চাও যে আমাকে একজন পুরুষ কাঁসার মতন ব্যবহার করবে, কাঁসা থালার মতন, তাহলে তুমি বৈধভাবে বিয়ে করো, স্ত্রী হিসাবে থাকো। দেখো তোমাকে যতদিন থাকবে সারা জীবন তুমি প্রাধান্যভাবে কাঁসা থালির মতন। আর যদি বিয়ের আগে তুমি সম্পর্কে জড়িয়ে যাও, তাহলে তোমাকে প্রায় 100তে 100 ছেলে তোমাকে আপনার কিনা শালপাতের মতন ব্যবহার করবে। শালপাতের কত যে কি বলবো আপনাকে, এই ব্যাপারে আমার বহু তথ্য আলোচনা আছে। যে রাত গভীরে গল্প করছে, বাপ মা ঘুমিয়ে আছে, কেউ জানে না, কেউ জানে না। মেয়েটা আছে 200 কিলোমিটার, মানে একদম 200 কিলোমিটার দূরে দিয়ে হ্যালো করছে। তো আমি বলছি বাপ